মাটির হেসেল থেকে ভেসে আসা মায়ের হাতের সেই পুরনো ঘ্রাণটা কি আপনাদেরও মনে রয়ে গেছে? আজকে আমি তৈরি করছি সেই স্বাদের খুব চেনা কিন্তু একটু হারিয়ে যাওয়া একটা রেসিপি, যা হলো রয়না মাছের তরকারি। সাথে আলু পটলের ঘ্রাণে মাখামাখি সহজ উপকরণে একটুখানি যত্নে চলুন ফিরে যাই শৈশবের স্বাদে। প্রথমেই আমরা আলু পটলগুলোকে ভালো করে কেটে নেব। এবার পেঁয়াজ রসুনগুলোকেও ভালো করে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব এবং মরিচগুলোকেও মাঝখান থেকে ফালি ফালি করে কেটে নেব। এবার আমাদের রান্নার প্রধান উপকরণ রয়না মাছগুলোর গায়ে একটু লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার শিলপাটায় একটু জিরা নিয়ে সেগুলোকে ভালো করে বেটে নেব। বাটা রান্নার স্বাদই আলাদা। এবার এগুলোকে তুলে নিয়ে আবার শিলপাটায় একটু জিরা দিয়ে এটাকে ভালো করে আমরা পেস্ট করে নেব। এবার একে একে আমরা পেঁয়াজগুলোকেও ভালো করে পেস্ট করে নেব এবং রসুনগুলোকেও আস্তে আস্তে আমরা ভালো করে পেস্ট করে নেব। বাটা রান্নার স্বাদই আলাদা। এটাকে আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু বেটে যদি আমরা এগুলো দিই তাহলে এগুলোর স্বাদ খুবই ভালো আসে, রান্নাটার স্বাদ হয় অসাধারণ। এবার মাছগুলোর গায়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে একটু তেল একটা প্যানে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব ক্রিস্পি করে। এবার আমরা মাছগুলোকে দিয়ে দিলাম এবং এপিট ওপিট উল্টিয়ে ভালো করে আমরা মাছগুলোকে ফ্রাই করে নেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবার আমরা ভাজা মাছগুলোকে সুন্দর করে একটি পাত্রে উঠিয়ে নিই। এইবার আমরা আলু পটলগুলোর ভিতরে একটু হলুদ একটু লবণ দিয়ে একটি প্যানে তেল বসিয়ে সেগুলোকে ভেজে নেব। খুব ভালো করে লালচে বর্ণ আসা পর্যন্ত আমরা আলু আর পটলগুলোকে ভেজে নেব। আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা আমাদের কাছ থেকে আর কি নিত্য নতুন রেসিপি জানতে চান। আর এখন আমরা আলু আর পটলগুলোকে তুলে নেব এবং একে একে সব মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ তেল দিয়ে সুন্দর করে আমরা নেড়ে নেব কিছুক্ষণের জন্য। তারপরে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আমরা ভালো করে মিশ্রণটিকে নাড়তে থাকব। এবার একটু পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। একবার বলক এসে গেলে আমরা আলু পটলগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং আমাদের ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে আমরা আরেকবার নেড়ে চেড়ে এবার আমরা চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে ঢাকনিটা সরিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আবার আমরা 5-10 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দেব এবং 5-10 মিনিট পরে এসে আমরা একটু জিরে গুঁড়াটা যেটা বেটে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে দেব। এটাতে স্মেলটা অনেক সুন্দর আসে। এবার আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। এই ছিল আজকের সাদামাটা কিন্তু মনের অনেক কাছের একটি রান্না। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।